তুই একটা বিয়েতে মায়া হইয়া আমার অবিয়েতে পোলার পিছনে লাগছস কেন? দুনিয়াতে আর পোলা পাস নাই? খালা তুমি মুরব্বী মানুষ, মুরব্বীর মতো কথা কইও। তুমি কোনো কিছু না জানা না বুঝে আমার বকা দিতেছো কেন? তোমার পোলার যা জিগাও না, আমি ওর পিছনে ঘুরি না, কেউ আমার পিছনে ঘুরে। তোমার পোলার আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, ও কোনো কথা শুনে না, আমার পিছনে ঘুরতেছি। যা নিজের পোলারে বোঝাও, আমার শাসাইতেছো কেন তুমি? তুই যদি আশকারা না দিতে আমার পোলা ভুলেও সাহস পাইতো না। 6 বছর ধরে জামার ঘর থেকে আইসো, জামার ঘর করতে পারলি না, আর এই পর্যন্ত তো তোর বিয়াও হইলো না, কেউ তোর বিয়া করে না, কেউ তোর নেয় না বলে তুই আমার পোলার পিছনে লাগছস না। আমি কোনোদিন এটা মাইনে নিব না। আমার যদি কখনো বিয়া নাও হয় না, আমি তোমার পোলারে বিয়া করবো। তুই তোর মতো একটা বিয়ে একটা বেটার বিয়া কর, আমার পোলার পিছনে কেন লাগছিস তুই? হ্যাঁ, মনে হচ্ছে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস। কিছুই না ভাইজান, মন থাকলে সে না মন খারাপ হবো। চাচি বললো তুই নাকি জমি লিখে নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে আছিস, বড় চাচার সাথে কথা বলতে বললো। কথা সত্যি? হ্যাঁ ভাইজান, না থাকলে জমি তো ঠাই নাই। আপনারা কোনো কারণে যদি ঘর থেকে বাড়ি করে দেন বিলকুল যাই উঠুন। না একটু জমি রাখছিল, মানে বাড়ি করছে, বাজানের অসুখ হলে বাড়ি ঘরটা বেতন লাগছে। আমি বড় চাচার সাথে কথা বলবো যেন তাড়াতাড়ি তোর নামে জমিটা লিখে দেয় এবং তোকে একটা ঘর তুলে দেয়। সত্যি ভাইজান, না আমার সামনে খোলা দেয়। আমি না কারো কিছু করা হয়নি, তাই দেখে পাতে আমি কান দিই না, কিন্তু একজন করলে আমার মেলা কষ্ট লাগে। তার আমি বড় ভালোবাসি, ঘরটা দিলে আর আমি বিয়ে করুন। এটা হচ্ছে তাহলে আসল কথা। আমি আসলে মেলা ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। ওর লেগে আমি সব করতে পারুন, তাই না রাজি হয় না। আমি শুনি এর আগের বার বিয়ে হয়েছিল। শুনে তোকে ভালোবাসে? আমি যতটা পাগল মতো ভালোবাসি অতটা পাগল হয় না। কি আমরা লিখা তুই কি আমার সত্যি বিয়া করবি? বিয়া? আমি তো বিয়ে করলে একবারে খারাপ, তুই তো যাস না। আমি রাজি, চল আমরা এখন বিয়ে করবো, এরপর যা হওয়ার হইব। আমি তোর পিছিয়ে 2 বছর ধরে ঘুর করে কতবার কইছি বিয়ের কথা, তুই তো কোনো রাজি হস নাই। এখন তুই নিজ থেকে কইতেছিস বিয়ে করার কথা। তোর মাথা কি ঠিক আছে? হ, আমার মাথা ঠিক আছে। তোরে বিয়া করা ছাড়া আমার কোনো উপায় নাই। তোর যে ছোট সাহেব আদি, ওরে আমি 7 বছর আগে ভালোবাসতাম, সেও আমার অনেক ভালোবাসতো। সেটা কেউ কারো কখনো কইতে পারি নাই, সে আমারে কয় নাই, তাই আমিও তারে কইনি। মা যখন ব্যাপারটা জানতে পারছে, তখন এক রাইতের মধ্যে শফিক আর তার লোকজনের ডাইকা রীতিমতো জোর কইরা আমার বিয়ে দিচ্ছে। এরপর তো জীবনে কত কিছু ঘটে গেল। আমি না কখনো তোর ছোট সাপের বিয়া করার স্বপ্ন আর দেখি নাই, এখনো দেখি না। কিন্তু হ্যাঁ, আমার বিয়া করতে চায়, এখন মুখ ফুটছে। হ্যাঁ, আমারে কইতাছে, আমার মারে কইতাছে, আমার মা যখন রাজি, আমার কইতাছে তার বিয়া করে ফেল। আমি তো বিয়া করতে পারবো না, বিয়ে তামাইয়া আমার লোক তার যায় না। আমার বিয়া করলে সে তো সমাজের চোখে ছোট হয়ে যাবো, তার পরিবারের কাছে সে ছোট হয়ে যাবে। আমি তো একদিনের লেখা হইলেও তার ভালোবাসছি। আমার ভালোবাসার মানুষটারে সবাই ছোট চোখে দেখবে, এটা তো আমি হইতে দিতে পারব না। আমি তারে বিয়া করতে চাই না। তোর লগে আমার যায়, তুই কাম করস, তুই কামলা, আমি দাসী বান্দির মাইয়া, তোরে আমি বিয়া করতে পারবো। তোর লগে আমার যায়, কিন্তু আমি তারে বিয়া করতে পারবো না। আদি ভাইজান, 7 বছর আগে সম্পর্ক ছিল, তোরা দুজনের ভালোবাসতি। আমি এটা বুঝবারই পারলাম না, এটা আমার দ্বারা হবো না রে। আমি বুঝছি তুই আদি ভাইজান যখন 7 বছর পর আয়া সব জানতে পারছে, এখন তোর বিয়ে করবার চাই, তুই এই জিদ দে আমার বিয়ে করবার চাইতেছিস। তোর চোখ কইতেছে এক কথা, তুই মুখে কইতেছিস আমার বিয়ে করবি, আর তোর চোখ কইতেছে আদি ভাইজান। আদি ভাইজান তোর চোখ কামতাছে, তোর পরাণ পুরতাছে ভাইজানের নিগা। তোর লাগে আমার যায় না রে, শুনি তোর লাগে ভাইজানের যাও, তুই ভাইজানের বিয়ে কর। তুই আমার ভালোবাসিস না? আমি তোর মেলা ভালোবাসি, আমার জীবন হইতে বেশি ভালোবাসি। আর আমি তো জানতাম না আদি ভাইজান তোরে ভালোবাসতো। আমি জানলে তোর কথা জীবনে মনে লইতাম না রে। এই যে তুই এখানে কইলি না তুই আমার বিয়ে করবার চাস, এইটাই আমার কাছে অনেক কিছু। জানি তুই মিশা কথা কইছস, কিন্তু তোর মিশা কথাটা আমি সারা জীবন সত্যি হিসেবে মানিয়ে নিলাম। আদি ভাইজানের বিয়ে কর, তুই তার আর কষ্ট দিস না, তুই আর অনলে যন্ত্রণায় পুরা মরিস না। আমি যদি তারে বিয়া করতাম তাহলে তো অনেক আগে বিয়া করতে পারতাম, এত বছর নিজেরে সেভাবে পুরাইতাম না। তুই না জিদ করিস না, তুই যা শুনি, তুই আদি ভাইজানের বিয়ে কর। তোর লাগে ভাইজানে যায়, আমার লাগে যায় না। তোর আমি আবার বিয়ে করবো, চল আমার সাথে।